আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তো আশা করছি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে আর আপনাদের সবার কোরবানি মহান আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো ঈদের আগের দিন থেকে ঈদের দিন এই 2 দিন মিলিয়ে আর কি ভিডিওটি তৈরি করেছি। তো এখানে এই যে ঈদের আগের দিন আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন, কিছু মুদি বাজার। এখানে এই যে গুঁড়া দুধ, তারপরে আটা, জিরা, তারপর ফার্স্ট ওয়াশ, ডিটারজেন্ট পাউডার, আর এখানে এই যে চিজ এনেছে। তো চিজ, সসেস, বাটার, তারপরে এখানে যে সাবান, ডিওডোরেন্ট। তো আমার মেয়েও গিয়েছিল, তো ওরা ওর আব্বুর সাথে আর কি গিয়েছিল, গিয়ে তারপরে কেনাকাটা করে এসেছে। আর এখানে যে পাস্তা, সেমাই, তো এই তো ঈদের জন্য তো সেমাই লাগবেই। তো এই আর কি, আর একটা সয়া সস, আর এখানে তো কিছু খাবারও এনেছে। আর সে সাথে মুরগিও নিয়ে এসেছে, সোনালী মুরগি রোস্ট বানানোর জন্য। তো এমনিতে তো আমার ফ্রিজ খালি হয়ে গেছে। তো এখন গরুর মাংস যেহেতু আসবে ঈদের দিন, তো তার জন্য ফ্রিজটা খালি করে রেখেছে আগেই। তো যাই হোক, এখন এই যে আমি পায়েস রান্না করে নিচ্ছি। তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাতের বেলা। তো এবারে আসলে ঈদের আগের দিন তেমন কিছু করিনি। তো ভাবলাম যে ঈদের দিনই করব, একটু সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে করে ফেলবো। আর কোরবানির ঈদে তো বাসায় মানে আমার হাজব্যান্ড, আমার ছেলে মানে কোনো কিছু খেয়ে যায় না, না খেয়ে তারপর নামাজে চলে যায়, ঈদের নামাজে চলে যায়। তো ঈদের নামাজ পড়ে এসে তারপরে গরু কোরবানি করে এসে তারপরে খাওয়া দাওয়া করে। তো অনেকটা টাইম আছে, ভাবলাম যে সকালবেলায় রান্নাবান্না করব। আর তাছাড়া খুব বেশি যে রান্নাবান্না করব তেমনও না, হালকা পাতলাই করব, কারণ দেখা যাবে যে তেমন মেহমানও আসবে না, আর নিজেরাই খাওয়া, তো এই কারণে অল্প কিছুই করব ভাবলাম। তো যাই হোক, রাতের বেলা পায়েসটা করে রেখেছিলাম। আর এই যে এখন ঈদের দিন সকালবেলা, তো ঈদের দিন সকালবেলা এই যে আমি রোস্ট রান্না করে নিব। তো আমি এই যে চিকেনগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি নবাবী সেমাই আর লাচ্চা সেমাইয়ের জন্য দুধটা জাল করতে দিয়েছি। আর এখন এই যে আমি লাচ্চা সেমাইয়ের জন্য আমি কিছুটা কিশমিশ আর কি ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। তো ঘিয়ের মধ্যে কিশমিশটা ভেজে নিলে খেতে অনেক ভালো লাগবে, তো এই কারণে আর কি। আর এখানে এই যে লাচ্চা সেমাইয়ের জন্য আমি একটা প্যানের ভিতরে লাচ্চা সেমাই, তারপরে চিনি, তারপরে ঘি আর গুঁড়া দুধ, তো এগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি সেমাইটাকে ভালোভাবে ভেজে নিব। তো আমি লাচ্চা সেমাইটা এভাবে রান্না করি। তো মানে একটু হালকা করে ঘিয়ে ভেজে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। ঘি, তারপরে চিনি আর গুঁড়া দুধ। তো আমি নবাবী সেমাই যেভাবে রান্না করি, লাচ্চা সেমাইটাও আমি ওইভাবেই আর কি মানে ভেজে নিই। তো নবাবী সেমাইটা তো ক্রিমের মধ্যে করে দিয়ে মানে করা হয়, ভেজানো হয়। আর লাচ্চা সেমাইটা শুধু দুধের মধ্যে দেওয়া হয়, তো পার্থক্যটুকু এরকমই। তো এভাবে করে রান্না করে আপনারা দেখতে পারেন। এভাবে করে যদি লাচ্চা সেমাইটা আবারও ঘিয়ে ভেজে নেওয়া হয় আর এই যে চিনি আর গুঁড়া দুধ দিয়ে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এই তো আমি খুব ভালোভাবে আর কি লাচ্চা সেমাইটাকে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আমি একটা ডিশের মধ্যে করে বেড়ে নিয়েছি। আর এখন এই যে আমি ঘন দুধ দিয়ে দিব, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আর কি মিক্স করে দিব। আর এই দুধের মধ্যেও আমি গুঁড়া দুধও দিয়েছিলাম, মানে তরল দুধের মধ্যে গুঁড়া দুধও দিয়েছিলাম, দিয়ে তারপরে যাতে করে দুধটা একটু ঘন হয়। তো এইভাবে করে আর কি জাল করে নিয়ে এখন এই যে আমি এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপর নাড়াচাড়া করে মিক্স করে রেখে দিব। তো এই তো হয়ে গেল আমার মজাদার লাচ্চা সেমাই। তো আসলে এক একজন এক একভাবে রান্না করে থাকে, তো আমি এভাবেই করে থাকি লাচ্চা সেমাইটা। আর এখন এই যে ঘিয়ে ভাজা সেই কিশমিশগুলো আর কি দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এখানে এই সেমাইয়ের মধ্যে কিশমিশ আমি ইচ্ছা মতো দিতে পারি, কারণ আমার বাচ্চারা লাচ্চা সেমাই খায় না। আর আমার বাচ্চারা যেটা খায় সেটার মধ্যে তো কিশমিশ বাদাম কিছুই দেওয়া যায় না, কারণ ওরা খেতে চায় না। যদিও বা কিশমিশ বাদাম এগুলো শরীরের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য অনেক উপকারী, কিন্তু আমার বাচ্চারা তো খায় না, কি করব। তো যাই হোক, এখন এই যে আমি রোস্টের জন্য এই যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আসলে সারাটা দিন এত ব্যস্ততার ভিতরে গিয়েছে যে ঠিকমতো ভিডিও করিনি, মানে মাঝে মাঝে থেকে একটু একটু করে আর কি রেকর্ড করেছি। আর কিছু কিছু অংশ আমার মেয়েও রেকর্ড করে দিয়েছে, কারণ আমি এত বেশি ঝামেলার মধ্যে ছিলাম।
আর আসলে কোরবানির ঈদটা সারাদিন প্রচণ্ড ঝামেলার ভিতরে যায়। আর তাছাড়া আমরা যেহেতু এখানকার স্থানীয়, মানে অনেক বছর ধরে এখানে আছি, আর আমার শ্বশুরের বাড়িও আছে এই এলাকাতেই। তো এলাকার অনেক মানুষই আর কি মাংস গরিবদের তো দেওয়া হয়, সে সাথে এলাকার অনেকেরই দেওয়া হয়। তো দেখা যায় যে অনেক ঝামেলা থাকে, আর একটু পর পর কলিং বেল দিতে থাকে, তো যে আসে সবাইকে দেওয়া হয়। তো এই তো এইভাবে আর কি আমাদের কোরবানির ঈদটা যায় প্রত্যেক বছরই অনেক ঝামেলার ভিতর দিয়ে। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি যে ভালো ভালো আমাদের ঈদটা কেটেছে, আমাদের কোরবানিটাও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। তো আল্লাহ তালা যেন আমাদের কোরবানিটাকেও কবুল করে নিন, আর সব আপু ভাইয়ারা যারা কোরবানি করেছেন সবার কোরবানি যেন আল্লাহ তালা কবুল করে নেন। তো আমরা তো আমাদের মহান মালিকের সন্তুষ্টির জন্য কোরবানি করে থাকি। তো এখানে যে আমি রোস্টটাও রান্না করে নিয়েছি, তো এখানে আমি বেরেস্তা দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন নামিয়ে ফেলবো। আর এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে। তো এখানে তো আমি এভাবে আর কি ঢেকে রেখে দিব এখন, আর পরে আর কি খাওয়ার সময় বেড়ে নিব। তো আসলে কুরবানির ঈদের দিন বলতে না, ঈদের আগে আর কি 2-3 দিন আগে থেকেই আমার প্রচণ্ড ঝামেলা, প্রচণ্ড ব্যস্ততা যাচ্ছে। তো আসলে আমার শরীরও ব্যথা হয়ে গেছে, মানে এতটা কাজকর্ম আর কি করেছি। তো নর্মালি দেখা যায় যে অত বেশি কাজকর্ম মানে ভালো না লাগলে করি না। তো দেখা যায় ঈদ ঈদ উপলক্ষে তো করাই লাগে। তো ঈদ বলে কথা, ঈদের সময় তো একটু মানে সব কিছু ক্লিন পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো এখানে এই যে আমি আমার বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো এই তো নতুন একটা বেডশিট আর কি বিছিয়ে নিয়েছি। তো এটা গত ঈদে কিনেছিলাম, সেটা এখনও বিছানো হয়নি, তো আজকে এটা বিছিয়ে নিলাম। তো কুরবানি তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা ঈদের নামাজ আদায় করে তারপরে একবারে নিচে থেকে আর কি কোরবানি করে তারপরে উপরে আসবে। তো তার আগেই আমার রান্নাবান্নাগুলো আর কি শেষ করে নিতে হবে। তো আমার রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আর এখন এই যে নবাবী সময়টাই শুধু করতেছি। আর তাছাড়া অন্যান্য রান্নাবান্না হয়ে গেছে, চিকেন রোস্ট আর পোলাও, আর সেই সাথে এই যে মিষ্টি খাবারগুলো যে আছে নবাবীর সময়, তারপরে লাচ্চার সময় পায়েস, তো এগুলো আছে। তো এই তো এইগুলো দিয়ে আর কি ওরা সকালবেলা এসে খাওয়া দাওয়া করে নিবে। আর তারপরে দুপুরবেলা যখন গরু মাংসটা রান্না হবে তখন তো সবাই গরু মাংসটাই বেশি খাবে, তখন চিকেনটা আর অত বেশি খাওয়া হবে না। আর এখানে এই তো নবমীর সময়টা আমি রান্না করে নিয়েছি, আর এই তো রান্না করার পরে আমি ফ্রিজে রেখে কিছুক্ষণ সেট করে নিয়েছি। তো আসলে সেট করা ঠিক মতন হয়ও নি, কিন্তু আমার মেয়ে বের করে নিয়ে এসেছে, আর এই যে ও তুলে নিচ্ছে নিজে নিজে। তো আর এই যে এরকম আর কি হয়েছে, তো একটু দেখিয়ে দিচ্ছে ও যে এরকম আর কি হয়েছে। তো এই তো দেখুন আপনারা, অনেক সুন্দর হয়েছে, আর ক্রিমের পরিমাণটা একটু বেশি দিই আমি সবসময়, তো এটার কারণে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমার বাচ্চারা তো সবসময় পছন্দ করে অনেক বেশি। আর এখানে যে আমাদের কুরবানির মাংস চলে এসেছে, আর এখন রান্না বসিয়ে দিব আমি। তো আমি মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলোকে আমি ভালোভাবে মেখে তারপরে বসিয়ে দিব। আর আমি একটা বড় হাঁড়ির মধ্যে বসাবো, যাতে করে অনেক মানে একসাথে অনেকগুলো মাংস রান্না করে রাখবো, যাতে করে জাল করে করে আর কি পরে খাওয়া যায়। আর এখানে যে আমাদের গরুর ভুঁড়িও চলে এসেছে, আমাদের ভাগে যতটুকু আর কি ছিল ততটুকু আর কি দিয়ে গিয়েছে। আর এখানে এই যে ফ্যাকসা, তো আমরা তো এটাকে ফ্যাকসা বলি, কে কী বলে আমি জানি না। আর এই যে এটা কলিজা, তো কলিজা আমাদের ভাগে যতটুকু যতটুকু আর কি হয়েছে ততটুকু আর কি এসেছে। তো এইভাবে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, পরে আর কি গুছিয়ে নিব। আর এই তো আমাদের মাংস পুরা পুরা যে মাংস আমাদের তো এখানে আছে, আর মাথার মাংস আর পায়াগুলো অবশ্যই এখানে নেই। তো বাকি যে মাংসগুলো তো আমাদের ভাগের মাংস আর কি এটা। তো এই তো এখানে যে আমি এভাবে করে আর কি রেখেছি। তো এইগুলো পরে অনেক প্রসেসিং করে তারপরে রেখেছি। তো দেখা যায় মাংস তো আমি ধুয়ে রাখি, তো মাংস ধুয়ে রাখার কারণে কিন্তু মাংসগুলো অনেক ভালো থাকে। আর মাংসের মধ্যে রক্ত থাকলে ওইটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকলে মাংসের টেস্ট মানে স্বাদ গন্ধ নষ্ট করে দেয়। তো মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে বক্সে করে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ গন্ধটা একদমই মানে ঠিক থাকে, একদমই নষ্ট হয় না।
তো আমি প্রত্যেক বছর এরকমই করি, মাংস ধুয়ে তারপরে বক্সে করে রেখে দিই। তো ওইভাবে করে আর কি প্রসেসিং করে রেখে দিয়েছি। তো সারাদিন অনেক কাজ করেছি, আর এখনই তো বিকালবেলা। তো এখনই যে আমি এখন খেতে বসবো, তো আমি তো খাওয়া হয়নি। আর সকালবেলা আমি পোলাও খেয়েছি, তারপরে আর খাওয়া হয়নি। তো এখন এই যে বিকালবেলা, তো বিকালবেলাতে আমি এখন এই যে সাদা ভাত নিয়েছি, সাদা ভাত দিয়ে আর এই যে মাংস দিয়ে খেয়ে নিব, আমাদের গরুর মাংস। তো এটা দিয়ে এখন আমি খেতে বসবো। তো সাদা ভাত রান্না করেছিলাম, তো সেটা কেউই খায়নি, সবাই পোলাওটাই খেয়েছে, পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে খেয়েছে দুপুরবেলা। আর আমি এখন এই যে সাদা ভাতটা শুধু খাবো। তো সাদা ভাত দিয়ে আর এই মাংস দিয়ে খাবো। তো আসলে একটু পরপর তো লোকজন আসতেই থাকে। তো দেখা গিয়েছে যে আমি বিকালবেলা খেতে বসেছি, তারপরেও মানে খাওয়ার মাঝখানে আবার কলিং বেল বেজে উঠেছে। তো তারপরে আমি তাড়াতাড়ি করে হাত ধুয়ে তারপরে দেখা করে মাংস টাংস আর কি দিয়ে এরপরে এসে আবারও খেতে বসেছি। তো আর এমনি ভুঁড়ি পরিষ্কার করার জন্য তো লোক এসেছিল, দুইটা মহিলা আর কি করে দিয়েছে। তো তাদের তো আসলে সব মিলিয়ে প্রচণ্ড ঝামেলার মধ্যে ছিলাম সারাদিন। তো এভাবে করে আর কি আমাদের ঈদের দিনটা কাটে। তো কুরবানির ঈদের দিনে আসলে এভাবে ব্যস্ততার মধ্যে আর ঝামেলার মধ্যে দিয়ে কাটে। তো যাই হোক, এভাবে করে আল্লাহর রহমতে সব কিছুই ভালোভাবেই হয়ে গেছে। আর আজকে তো ঈদের পরের দিন, তো ঈদের পরের দিন আজকে কাজকর্মের প্রেশারটা কম আছে। তো আমি এখন এই যে ভয়েস দিচ্ছি বসে বসে। তো মাংসটা তো দেখে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে, মানে ভয়েস দেওয়ার সময় আর কি। তো যাই হোক, এই তো আমাদের গরুর মাংসটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। অনেক বেশি যে চর্বি হয়েছে তা না, মানে মোটামুটি আর কি চর্বি হয়েছে। অনেক বেশি চর্বি হলে কিন্তু সে মাংসটা খেতে তেমন ভালো লাগে না। আর এটা হচ্ছে সিনার মাংস, মানে ফার্স্টের দিকে কিছু মাংস কেটে দিয়েছিল, তো ওটার মধ্যে মিক্স আর কি মাংসগুলো ছিল। তো সিনার মাংসটাই বেশি ছিল। তো আমি খেতে খেতে কলিং বেল বেজেছিল, তো সেটাও আমি আর কি রেখেছি, সেইটা আর কি কাটিনি। তো খেতে খেতে গিয়ে পরে আমি হাত ধুয়ে যেয়ে তারপরে মানে যারা এসেছিলো তাদের সাথে কাজ সেরে এসে তারপরে আবার খেয়েছিলাম। তো এখন সন্ধ্যার পরে এই যে আমার মেয়ের জন্য নুডলস রান্না করে দিয়েছি মাংস দিয়ে। তো আমার মেয়ে নুডলস খেতে চেয়েছিলো, তো আমি মাংস দিয়ে নুডলস রান্না করে দিয়েছি। আর এখন এই যে আমার বড় মেয়ে খাবে। তো আমার বড় মেয়ে পোলাও দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, আর এখানে যে আমি একটু পায়েস খেয়ে নিচ্ছি। তো এভাবে আর কি আমাদের কোরবানি ঈদটা কেটে গেছে। আলহামদুলিল্লাহ, যেভাবে কেটেছে আল্লাহর অশেষ রহমত যে অনেক ভালোভাবেই কেটেছে। আর আমাদের আসলে দুইটা ভাগ নিলে হয়ে যায়। সরি, আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমাদের দুইটা ভাগ নেওয়া হয়। তো আমরা দুইজনে আর কি কোরবানি করে থাকি। তো এই তো, আর এই যে নবাবী সময়টা দেখেন, নবাবী সময়টা কিন্তু একদম শেষ হয়ে গেছে, আর আছে একদমই অল্প। তো বাচ্চারা এতটাই পছন্দ করে। আর এখানে এই যে লাচ্চা সেমাই, তো লাচ্চা সেমাইটা এখন অনেকটাই আছে, তো এটা আস্তে আস্তে করে খাওয়া হয়ে যাবে। আর এখানে যে আমার মেয়ে এখন খেয়ে নিবে। আর এই তো পায়েস ফ্রিজে আরও আছে। তো পায়েস রান্না করলে আমি একটু বেশি করেই করি, তো দেখা যায় যে পরে আবার নাস্তার সাথে খাওয়া যায়। তো এই তো এখন এই যে আমরা ছাদে চলে এসেছি রাতের বেলা, আমি আর আমার মেয়ে। তো আমরা এই যে চাঁদ দেখতে চলে এসেছি ছাদে। আর আমি তো অনেকবারই বলেছি যে আমাদের চাঁদ অনেক পছন্দ। চাঁদ যখনই ওঠে, চাঁদের প্রথম দিন থেকেই আমরা চাঁদ দেখতে আসি। তো মানে সন্ধ্যার দিকে যখন চাঁদ ওঠে, মাগরিবের নামাজ আদায় করে চাঁদ দেখতে চলে আসি। তারপরে চাঁদ আস্তে আস্তে বড় হয়, আমরা প্রত্যেক দিনই দেখতে আসি। তো এভাবে করে আমরা চাঁদ অনেক পছন্দ করি, চাঁদ অনেক ভালো লাগে আমাদের। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।